চল, ঝড়ে ছুটে চল। সন্ধ্যা নামার আগেই আমাকে এই পর্বতের দুর্গম রাস্তা অতিক্রম করতে হবে। চল, আরো জোরে ছুটে চল। উত্তম, অতি উত্তম। চল চল, এইভাবেই এগিয়ে চল। কি হলো, কি হলো? রথ থেমে গেল কেন? এই এই, তোরা থামলি কেন? বল, কেন থামলি? এই কে রে তুই? আমার পথ অবরোধ করে ধ্যান করে যাচ্ছিস? কি হলো? কথা কানে যায় না তোর? কালা নাকি? শুনতে পাস না? সর সর বলছি আমার পথ থেকে। আমার পথ অবরুদ্ধ করার সাহস তোকে কে দিয়েছে? এর পরিণাম কি জানিস? কি এত বড় স্পর্ধা? আমার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিস না। জানিস আমি কে? আমি হলাম ভুজঙ্গ। আমার ক্ষমতা কত তা তুই জানিস? ও, ধ্যান ভঙ্গ হয়েছে তাহলে। এবার সর আমার পথ থেকে। আপনি কে শ্রীমান? অযথা এত চিৎকার করছেন কেন? তুই আমার পথ আটকে ধ্যান করছিস কেন? এই পথ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় শ্রীমান। যে কেউই এই পথে যেতে পারে, এই পথে বসতে পারে। এই পথের উপর সকল জীবের সমান অধিকার আছে শ্রীমান। কি আমার মুখের উপর কথা? সর বলছি এখনই এখান থেকে। আমি এখানে শান্তিতে ধ্যান করছি, আমার তো সরে যাওয়ার কোনো কারণ নেই। আপনি বরং অন্য পথ দিয়ে যান, আরো পথ আছে এই পর্বত অতিক্রম করার। আমি ভুজঙ্গ, আমার কথায় কত বড় বড় রাজা উজির উঠবোস করে জানিস? আর তুই সামান্য জটাধারী সাধু হয়ে আমাকে অন্য পথে দিয়ে যেতে বলিস? শ্রীমান, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। আমি তো একটা সাধারণ কথাই বলেছি মাত্র। আমি শেষবারের মতো তোকে বলছি, এখান থেকে সরবি কিনা? আমি তো আগেই বললাম শ্রীমান, এই পথ আমার সাধনার স্থল। আমি আমার সাধনার স্থল ত্যাগ করতে পারবো না। কি সরতে পারবি না? ভুজঙ্গর কথা অমান্য করা? দেখ তবে কি করি আমি। শ্রীমান, অনেকক্ষণ ধরে তোমার অনেক বেয়াদবি সহ্য করছি। তোমাকে শান্তভাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে চাওনি। এই যা যা, 2 পয়সার সাধু, আমাকে চোখ রাঙাচ্ছিস তুই? শ্রীমান, তোমার অনেক দর্প, তাই না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক কুৎসিত পক্ষী হয়ে যাবে। কেউ তোমার কাছে আসবে না, সবাই তোমাকে ঘৃণা করবে। এ কি দশা হলো আমার চেহারার? যেমন কর্ম তেমন ফল। এবার তুই সারা জীবন এই কুৎসিত পক্ষী হয়ে থাক ভুজঙ্গ। দয়া করে আমাকে আমার আগের রূপে ফিরিয়ে দিন। অভিশাপ একবার দিলে তার ফেরানো যায় না ভুজঙ্গ। এখন এই বেশেই তোকে থাকতে হবে। ওম কংসাবতায় নমঃ, ওম কংসাবতায় নমঃ, ওম কংসাবতায় নমঃ। মা মা মারে, প্রসন্ন হ তুই। এই শিষ্যের ডাকে সাড়া দে মা, আমাকে অনেক শক্তি দে। দে মা দে, এত শক্তি দে যাতে আমি এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হই। আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। মা 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 কংসাবতী। এই কে তুই? ও একটা পাখি, একটা সাধারণ পাখি হয়ে তোর সাহস হয় কি করে আমার ডেরায় ঢোকার? ভিমানি, আমি কোনো সাধারণ পাখি নই, আমি ভুজঙ্গ। ভুজঙ্গ? কে ভুজঙ্গ? আমি বীর যোদ্ধা, বীর পালোয়ান ভুজঙ্গ। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমার প্রতাপের কাছে দূর দেশের বড় বড় পালোয়ানরাও টিকতে পারে না। অনেক বড় বড় যুদ্ধ আমি একাই জয় করেছি। বটে, তুই যা বলবি আমাকে তাই বিশ্বাস করতে হবে নাকি? তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি বলো? আমি যা বলেছি সব সত্যি বলেছি। তো তোমার এই দশা হলো কি করে?
এক সাধুর অভিশাপে আমি এমন কুৎসিত পক্ষী হয়ে গেছি। তা তুমি এখানে এসেছো কেন? আমি শুনেছি তুমি অসীম ক্ষমতার অধিকারী, তোমার অনেক শক্তি, তুমি পারো আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দিতে। তাই আমি তোমার কাছে এসেছি, আমাকে সাহায্য করো। তা তোমাকে সাহায্য করে আমি কি পাবো? শুধু শুধু কেন আমি আমার সময় নষ্ট করব? তুমি যা চাও তাই পাবে। আমার প্রাচুর্যের অভাব নেই, ধন দৌলত হিরে মানিক যা চাও তাই পাবে। এসব পার্থিব সম্পদ আমার চাই না। তবে তুমি কি চাও বলো। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে ভুজঙ্গ। কি কাজ বলো। তোমাকে একজনকে অপহরণ করে আনতে হবে। বলো, পারবে? কাকে বলো, কাকে অপহরণ করে আনতে হবে? তোমাকে কৈলাসপুরে গিয়ে ওখানকার রাজা নরেন্দ্রকে তুলে নিয়ে আসতে হবে। বলো, পারবে এই কাজ করতে? শুধু এইটুকুই? এ তো আমার বাঁ হাতের খেলা। তুমি কিচ্ছু চিন্তা করো না ভিমানী, আমি ঠিক কৈলাসপুরের রাজা নরেন্দ্রকে তোমার সামনে এনে হাজির করব। তবে আর দেরি করো না ভুজঙ্গ, এখনই যাও কৈলাসপুরে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমি আমার কাজ করে দেব, কিন্তু তোমাকেও আমাকে সাহায্য করতে হবে। সেই প্রতিশ্রুতি তুমি দিয়েছো কিন্তু। তুমিও কিছু চিন্তা করো না ভুজঙ্গ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। কথা যখন দিয়েছি তখন আমার কথা আমি ঠিক রাখবই। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী মা। হ্যাঁ বাবা, বলো, আমাকে ডাকছিলে? হ্যাঁ মা, ডাকছিলাম। ভাবছিলাম রাজপাঠের শিক্ষা এবার থেকে তোমাকেও নিতে হবে। তোমার গুরুমশাইয়ের সাথে কথা বলবো। রাজপাঠের শিক্ষা আমি নেব বাবা? হ্যাঁ মা, নিতে হবে তো। তোমাকে তো ধীরে ধীরে আমার যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে হবে। তোমার দাদাকে দেখছো তো, সে কিরকম যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। তোমাকেও তো শিখতে হবে আস্তে আস্তে সবকিছু। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আমি আর একটা কথা ভাবছিলাম। কি কথা বাবা? ভাবছিলাম আমাদের রাজ্যে অনেক বিপদে আপদে ভোলা আমাদের সাহায্য করেছে। ও অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছে, বারবার সাহসিকতার পরিচয় দিয়েছে। তার পরিবর্তে আমরা তো ওর জন্য কিছুই করতে পারিনি, তাই না? তাই ভাবছিলাম কোনো অনুষ্ঠান করে যদি ভোলাকে পুরস্কৃত করা যায়, কেমন হবে? ভোলাকে পুরস্কার দেবে বাবা? বাহ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ মা, আর এই কাজ কিন্তু তোমাকেই করতে হবে। আমি চাই তুমি ভোলার হাতে পুরস্কার তুলে দাও। আমি? না না বাবা, তুমি থাকতে আমি কেন? তাছাড়া তুমি ছাড়া আরো অনেক গুণীজনেরা রয়েছেন পুরস্কার দেওয়ার জন্য। তাদের সবাইকে ফেলে আমি পুরস্কার দেব? না না বাবা, এটা করা ঠিক হবে না। রাজসভায় সভাসদরা সকলে তোমারই নিন্দা করবেন তখন। হ্যাঁ, কথাটা তুমি ভুল কিছু বলনি। বেশ, ভোলার হাতে পুরস্কার না হয় আমিই তুলে দেব। কিন্তু বাবা, আমি ভাবছি অন্য কথা। কি কথা মা? ভোলাকে আমি যতদূর চিনি, ভোলা কি এই পুরস্কার নিতে রাজি হবে? হ্যাঁ মা, এটা তুমি ঠিক বলেছো। ভোলা ভীষণ বিনয়ী স্বভাবে। সে কখনো নিজের কৃতিত্ব নিজে নিতে চায় না। সে সব সময় সব অভিযানে তার বন্ধুদের সঙ্গে নিয়ে যায়, আর নিজের শত্রু বধ করলেও সব সময় বলে এই জয় তাদের সকলে। তাই সে কখনোই একাই পুরস্কার নিতে রাজি হবে না। আমিও তো সেই কথাই বলছিলাম বাবা। জানো মা, ভোলার মতো একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান ছেলে আমাদের সামরিক অভিযানের জন্য বিশেষ প্রয়োজন, যাতে সব বিপদে সে আগে রাজ্যকে রক্ষা করতে পারে। এইবার তোকে কে বাঁচাবে? বাবা, বাবা, বাঁচাও আমাকে! এই পাখিটা আমাকে ঠোকরাতে আসছে। এই এই পাখি, রাজকুমারীকে ছাড়, ছাড় বলছি। যদি ওকে না ছাড়িস তাহলে এই তলোয়ার দিয়ে তোর ডানা আমি সব কেটে ফেলবো। তা তুমি করতে পারবে না রাজা। বাবা, বাবা, এই কে কোথায় আছো? বাবাকে এই পাখি অপহরণ করে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছো? আজকে সবাই খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বাবা, অর্থাৎ এই কৈলাসপুর রাজ্যের রাজা নরেন্দ্রকে এক বিশাল দর্শন পক্ষী অপহরণ করে নিয়ে গেছে। কি বলছেন কি রাজকুমারী? এই ঘটনা কখন ঘটলো? এই তো
কিছু সময় পূর্বে সেনাপতি মশাই। আমাদের তো এখন উচিত মহারাজকে যেভাবে হোক খুঁজে বের করা। বেশ হয়েছে, এতদিনে আমার স্বাদ পূরণ হয়েছে। ওই মহারাজ নরেন্দ্র সিংহাসন থেকে বিদায় নিয়েছে। এইবার আমি এই সিংহাসন দখল করব। আমি হব এই কৈলাসপুরের রাজা। কতদিনের স্বাদ আমার আজকে পূরণ হতে চলেছে। মন্ত্রীমশাই, আপনি মৌন কেন? কিছু বলুন। আমাদের তো উচিত মহারাজকে খুঁজে বের করা। হ্যাঁ, তা তো উচিতই বটে, তবে তার থেকেও জরুরি মহারাজের অনুপস্থিতিতে এই রাজ্যের ভার কে সামলাবে। সিংহাসন তো আর শূন্য পড়ে থাকতে পারে না, রাজকার্যও থেমে থাকতে পারে না। তাহলে এখন কি করণীয় মন্ত্রীমশাই? আমি ভাবছিলাম মহারাজ যখন নেই তখন রাজকার্য আমি সামলাবো। মহারাজের সিংহাসনে কাউকে না কাউকে আরোহণ তো করতেই হবে, নইলে যে এই কৈলাসপুর অরাজকতায় ভরে যাবে। না, আমার বাবার অনুপস্থিতিতে কেউ এই সিংহাসনে বসবে না। আমার বাবা ঠিক ফিরে আসবে, আমি ফিরিয়ে আনবো তাকে। আমার বাবা এলে তিনি এই সিংহাসনে বসবেন। হ্যাঁ মন্ত্রীমশাই, রাজকুমারী একদম ঠিক কথা বলেছেন। এই সিংহাসনে বসার অধিকার একমাত্র মহারাজেরই আছে। ধুর, কত সুন্দর পরিকল্পনা করলাম, সব মাঠে মারা গেল। এই পুচকে মেয়েটার তো ভারী টাকস টাকস কথা হয়েছে। ঠিক আছে, এর ব্যবস্থা আমি পরে করব। রাজকুমারী, আপনি কি জানেন মহারাজ কোথায় আছেন? না সেনাপতি মশাই, তাহলে আমরা মহারাজকে খুঁজে বের করব কিভাবে? এখন একজনই আমাদের সাহায্য করতে পারবে। কে রাজকুমারী? ভোলা। আমাদের শীঘ্রই ভোলার কাছে যেতে হবে। আমার বিশ্বাস সে ঠিক বাবাকে ফিরিয়ে আনতে পারবে। এই নে। ভোলা, ভোলা, এ কি রাজকুমারী রাজলক্ষ্মী, তুমি এখানে? এ কি সেনাপতি মশাই, সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই ভোলা। কেন, কি হয়েছে? ভোলা, আমাদের মহারাজকে এক বিশাল দর্শন পাখি অপহরণ করে নিয়ে গেছে। কি বলছেন কি সেনাপতি মশাই? হ্যাঁ ভোলা, এখন তুমি আমাদের বাঁচাতে পারো এই সংকট থেকে। বাবাকে তুমি যেভাবেই হোক ফিরিয়ে আনো ভোলা। নিশ্চয়ই, কিন্তু কোথায় নিয়ে গেছে সে মহারাজকে? কিচ্ছু জানি না ভোলা, শুধু দেখেছি জানলা দিয়ে উত্তরের দিশাতে সে উড়ে গেছে। বেশ, তুমি কিচ্ছু চিন্তা করো না রাজকুমারী রাজলক্ষ্মী, আমি মহারাজকে যেভাবেই হোক ফিরিয়ে আনবো। আমরাও যাবো তোর সঙ্গে ভোলা, আমরাও মহারাজকে খুঁজতে যাবো। ভোলা দাদা, আমরা উত্তরের দিশাতে পৌঁছে তো গেলাম, কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। সেটা তো আমিও ভাবছি রে বকুল। এখন কি হবে ভোলা? আমরা মহারাজকে কি করে খুঁজে পাবো? কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না ভোলা। আমিও তো কিছুই বুঝতে পারছি না রে। শোন, আমরা চারজন বরং চারদিকে যাই। সূর্য ডোবার আগে আমরা কিন্তু সবাই আবার এই জায়গাতেই দেখা করব। ঠিক আছে ভোলা। ঠিক আছে ভোলা। অনেকখানি পথ তো এলাম, কই কারো হদিশ তো পেলাম না। মহারাজকে কি খুঁজে পাওয়া যাবে না তাহলে? হে ভোলেনাথ, পথ দেখাও, তুমি রক্ষা করো আমাদের। ভোলা, ভোলা। বিশ্বনাথ, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখান দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখে এখানে এলাম। কি হয়েছে ভোলা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বিশ্বনাথ, আমাদের মহারাজকে এক বিশাল আকৃতির পাখি অপহরণ করে নিয়ে চলে গেছে। কোথায় যে গেছে, কোন দিকে গেছে কিচ্ছু জানি না। আমি জানি ভোলা। তুমি জানো? তুমি জানো মহারাজ কোথায় আছেন? হ্যাঁ ভোলা, মহারাজকে ভুজঙ্গ অপহরণ করে নিয়ে গেছে। ভুজঙ্গ খুব বড় যোদ্ধা, তার অনেক শক্তি। সে ভুজঙ্গ পর্বতে থাকে, সে মহারাজকে ওই ভুজঙ্গ পর্বতেই নিয়ে গেছে। তাই নাকি? ওই ভুজঙ্গের এত সাহস, ও মহারাজকে ওখানে বন্দি করে রেখেছে। আমি ছাড়বো না ওকে, কিছুতেই ছাড়বো না। আমি মহারাজকে ঠিক মুক্ত করে নিয়ে আসবো। এই নাও ভোলা, এই শাবলটা নিয়ে যাও, প্রয়োজনে তোমার কাজে লাগবে। ধন্যবাদ বিশ্বনাথ। বিজয়ী হয়ে ফিরে এসো ভোলা।
খোঁজ পেলে ভোলা দাদা? আমরা তো কিছুই খুঁজে পেলাম না। হ্যাঁ রে বকুল, আমি জানতে পেরেছি মহারাজকে ভুজঙ্গ নামে এক শয়তান অপহরণ করে নিয়ে গেছে। ভুজঙ্গ পর্বতে থাকে সে। মহারাজ সেখানেই বন্দী হয়ে আছেন। তবে আর দেরি কেন? এখনই চল সেখানে। হ্যাঁ, আমরা সবাই যাব। এই তো আমরা পৌঁছে গেছি ভুজঙ্গ পর্বতে। এখানেই ওই শয়তানটা মহারাজকে বন্দী করে রেখেছে, তাই না? চল তাড়াতাড়ি ভিতরে ঢুকে চল, মহারাজকে উদ্ধার করতে হবে তো। ভোলা দাদা, আমরা তো ভেতরে ঢুকতেই পারছি না গো। তাহলে আমরা মহারাজকে উদ্ধার করব কিভাবে? এইভাবে হবে না, বুঝলি? এ নিশ্চয়ই কোনো জাদুর দেওয়াল। নিশ্চয়ই ওই শয়তান ভুজঙ্গ এই দেওয়াল সৃষ্টি করে রেখেছে, যাতে এই দেওয়াল ভেদ করে বাইরের কেউ প্রবেশ করতে না পারে ভেতরে। তাহলে এখন কি হবে ভোলা? উপায় তো নিশ্চয়ই কিছু একটা হবে। তোরা যতই চেষ্টা করিস এই জাদুর দেওয়াল ভেদ করে কিছুতেই ভেতরে ঢুকতে পারবি না। এ ভুজঙ্গের মায়া দেওয়াল। তুমি জানো মহারাজ কোথায় আছেন? হ্যাঁ ভোলা, মহারাজকে ভুজঙ্গ অপহরণ করে নিয়ে গেছে। ভুজঙ্গ খুব বড় যোদ্ধা, তার অনেক শক্তি। সে ভুজঙ্গ পর্বতে থাকে। সে মহারাজকে ওই ভুজঙ্গ পর্বতেই নিয়ে গেছে। আমি ছাড়বো না ওকে, কিছুতেই ছাড়বো না। আমি মহারাজকে ঠিক মুক্ত করে নিয়ে আসবো। এই নাও ভোলা, এই শাবলটা নিয়ে যাও, প্রয়োজনে তোমার কাজে লাগবে। পেয়েছি পেয়েছি উপায়। বকুল, নন্দী, শিবু, তোরা পর্বতের পিছনে চল। এখনো সময় আছে। রাজা নরেন্দ্র, তুমি তোমার সিংহাসন ত্যাগ করো। ওই সিংহাসনে বসবো আমি। না, আমার প্রাণ থাকতে তা কখনো হবে না শয়তান ভিমানি। তাহলে তুমি মরো, তোমার প্রাণ আর থাকবে না নরেন্দ্র। নিজের প্রাণের মায়া থাকলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও নরেন্দ্র, নইলে আমার এই বন্ধু তোমাকে ছাড়বে না। না 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 না, আমি কিছুতেই রাজি হব না। মহারাজ, আমরা এসে গেছি। আপনার আর কোনো ভয় নেই। ভোলা, তোমরা এসেছো ভোলা। আমি জানতাম তোমরা ঠিক আমাকে উদ্ধার করতে আসবে। আহ, এরা এখানে ঢুকলো কি করে? এরা আমার মায়ার দেওয়াল ভেদ করলো কি করে? আমাদের মহারাজকে অপহরণ করে এনেছিস তুই? তোর এত বড় স্পর্ধা! আজ তোকে শেষ করবই আমি। ভোলা, ভোলা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ মহারাজ, আমরা একদম ঠিক আছি। ভোলা, এই সব কিছুর পেছনে আসলে ভিমানি আছে। সেই ভুজঙ্গকে পাঠিয়েছিল আমাকে অপহরণ করার জন্য, কিন্তু ভিমানি পালিয়ে গেছে।
আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, ভিমানির ব্যবস্থা আমি পরে করব। পালিয়ে সে যাবে কোথায়? তোমাদের অসংখ্য ধন্যবাদ ভোলা, আমার প্রাণ বাঁচানোর জন্য। এই তো আমাদের কর্তব্য মহারাজ।